নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি পটল দিয়ে সয়াবিন কষা। পটল দিয়ে এরমভাবে যদি সয়াবিন কষা বানানো যায়, রুটি, পরোটা, লুচি কিংবা দুপুরবেলায় গরম গরম ভাতের সাথেও কিন্তু খুব ভালো লাগে। সয়াবিন আমাদের সবারই প্রিয়, বড়দের সঙ্গে সঙ্গে কিন্তু ছোটরাও কিন্তু পছন্দ করে। তাই সেটা যদি একটু টেস্টি করে বানানো যায় তাহলে তো কথাই নেই। যাই হোক, পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখুন এবং কমেন্ট করে জানাবেন আমার সয়াবিন পটল কষার রেসিপি আপনাদের কেমন লাগলো। আমি এখানে মিডিয়াম সাইজের এক বাটি সয়াবিন নিয়ে নিয়েছি। প্রথমেই একটা সসপ্যানে আমি গরম জল করে নামিয়ে রেখেছিলাম, সেই গরম জলের মধ্যে সয়াবিনগুলোকে দিয়ে দিলাম। তবে আমি কিন্তু খুব বেশি সময় ধরে ভিজিয়ে রাখবো না, আমি মোটামুটি 2 মিনিট মতন সয়াবিনগুলো ভিজিয়ে রাখবো। 2 মিনিট মতন ভিজিয়ে রেখে তারপর আমি ঠান্ডা জলে ভালো করে ধুয়ে খুব ভালো করে চিপে সয়াবিনগুলোকে আলাদা প্লেটে তুলে রেখেছিলাম। আর নিয়েছি মোটামুটি 2টো আলু ডুমু ডুমু করে কেটে, আর 250 পটল মাছ বরাবর কেটে 2 ফালা করে। মশলার জন্য নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2টো টমেটো, 15 গ্রাম মতন আদা, 2-3টে কাঁচা লঙ্কা। টমেটো কাঁচা লঙ্কাগুলো আমি পেস্ট করব না, তবে পেঁয়াজ আর আদা একসাথে আমি মিক্সার গ্রাইন্ডারে ফাইন পেস্ট করে রাখছি। সব কিছু হয়ে যাওয়ার পর এবার রান্না শুরু করে দেওয়ার পালা। আমি এখানে কড়াই গরম হওয়াতে নিয়েছি 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল। তেলটি যাতে না ছিটকায় তাই একটু প্রথমে লবণ ছড়িয়ে দিলাম। গরম তেলের মধ্যে আগে থেকে যে ডুমু ডুমু করে রাখা আলু আছে সেগুলো বেশ হালকা ব্রাউন করে প্রথমে ভেজে নেব। লবণ আগে তেলের মধ্যে দেওয়া ছিল, তাই আর লবণ দিচ্ছি না। সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। হলুদ আর লবণ দিয়ে হালকা হালকা ব্রাউন করে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। ডিপ ফ্রাই করেছি আমি, তাই সেগুলোকে তুলে রাখছি। এবার আলু তোলার পর আলু ভাজার যে তেল আছে তার মধ্যে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলোকেও আমি একইভাবে নুন এবং হলুদ দিয়ে ভালো করে লালচে লালচে করে কিন্তু আমি ভেজে নেব। হাই ফ্লেমে ভাজবেন, লো ফ্লেমে ভাজলে কিন্তু জল বেরোবে, তাই একদমই লো বা মিডিয়াম ফ্লেমে ভাজবেন না, হাই ফ্লেমেই পটলগুলো লালচে লালচে করে ভেজে নেবেন। এই পটল ভাজাটা কিন্তু খুব ভালো করে ভাজাটা খুবই জরুরি। পটল ভালো করে না ভাজলে এই রান্নার স্বাদ কিন্তু একদমই ভালো আসবে না। পটলগুলো ভালো করে আরও লালচে লালচে করে আমি তুলে রাখবো। পটল তোলার পর বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা ফোড়ন, আর দিয়ে দিলাম 1/2 চামচ মতন গোটা জিরে ফোড়ন। তেজপাতা জিরেটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এখানে পেঁয়াজ আর আদার যে পেস্টটা করা আছে সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। মিক্সার গ্রাইন্ডারে যদি একটু সামান্য পরিমাণ লেগে থাকে সেটাও অল্প পরিমাণ জল দিয়ে ধুয়ে অবশ্যই দিয়ে দেবেন। হাই ফ্লেমে এই আদা আর পেঁয়াজের পেস্টটা ভালো করে কষাতে হবে। মশলাটা কষানোর সময় গ্যাসের আঁচ মিডিয়াম বা লো রাখবেন না, যেহেতু অল্প পরিমাণ জল দেওয়া হয়েছে তাই প্রথমে কিছুক্ষণ হাই ফ্লেমে রেখে কষাবেন এবং কষানোর সময় সামান্য পরিমাণ নুন এবং হলুদ দিয়ে দেবেন। যখন জলটা মরে আসবে তখন গ্যাসের আঁচটা মিডিয়াম করে দেবেন। নুন এবং হলুদ দিয়ে বেশ খানিকক্ষণ ভালো করে আদা আর পেঁয়াজের পেস্টটাকে ভেজে নিতে হবে। আদা পেঁয়াজের পেস্ট থেকে যখন সাইড থেকে তেল ছাড়তে লাগবে ঠিক সেই সময় আমি দিয়ে দিচ্ছি টমেটোটা আমি এইভাবে টুকরো টুকরো করে দিলাম, যেহেতু সেদ্ধ হয়েই যাবে। তোমরা যদি হাতের সময় কম থাকে তাহলে টমেটোটাও আগে থেকে পেস্ট করে রাখতে পারো। টমেটোটাও দিয়ে মিডিয়াম আছে ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ টমেটোগুলো অনেক নরম হয়ে গেছে, তাই আরেকটু ভাজতে হবে 5 থেকে 7 মিনিট। দেখতেই পাচ্ছ টমেটোগুলো কিন্তু সুন্দর গলে গেছে। টমেটোগুলো প্রপার ভাজা হয়ে গেলে এবং সাইড দিয়ে এরকম তেল ছেড়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো বাকি কিছু মশলা। আমি দিচ্ছি 1 চামচ মতন জিরের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন হলুদ, আর যেটা খুবই দরকার সেটা হচ্ছে চিনি।
যেহেতু টমেটো দিয়েছি তাই এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন চিনি। এই চিনিটা দিলে টেস্টের ব্যালেন্সটা খুব ভালো আসে এবং তরকারির রঙটাও কিন্তু খুব সুন্দর হয়। ভালো করে সব মশলাগুলো দিয়ে আমি আবারও একসাথে 2-3 মিনিট কষিয়ে নেব। কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। লবণ কিন্তু আমি আগেও দিয়েছিলাম, তাই লবণটা কিন্তু খুব সুন্দরভাবে স্বাদ মতন দেখে দিতে হবে। মশলাগুলো আমার ভালো করে কষানো হয়েছে, দেখতেই পাচ্ছেন পাশ দিয়ে বেশ সুন্দর তেল ছেড়েছে। তাই আগে থেকে যে পটল আর আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই পটল আলুগুলো এই মশলার মধ্যে দিয়ে ভালো করে পটল আলুগুলোকেও 4-5 মিনিট ধরে কষাতে হবে। আগে থেকে যে কাঁচা লঙ্কাগুলো ছিঁড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম। মোটামুটি মিডিয়াম আছে 5 থেকে 7 মিনিট আলু পটলের সঙ্গে মশলাটা কষাতে হবে। এই রান্নায় এই মশলা কষানোটা কিন্তু একটা ভাইটাল পার্ট। এটা কিন্তু কোনো রকম ফাঁকিবাজি করলে হবে না, নাহলে পটলের একটা জলসা জলসা ভাব চলে আসবে, সেটা খেতে একদমই ভালো লাগবে না। তাই পটল আলু কষানোর পর যে সয়াবিনগুলো আগে থেকে আমি সেদ্ধ করে জল চিপে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। সয়াবিনগুলো দিয়েও মোটামুটি আরও 4 থেকে 5 মিনিট মিডিয়াম টু লো আছে কষিয়ে নিতে হবে। আপনারা যদি মনে করেন যে সয়াবিনগুলো পরে দেবেন তাহলে কিন্তু এর টেস্ট পারফেক্ট আসবে না, কেননা সয়াবিনগুলো খুবই জরুরি আলু পটলের সঙ্গে মশলার সাথে কষানো, তাই সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। আমি আগে থেকেই একটা সসপ্যানে গরম জল করে রেখেছিলাম, তাই আমি এই রান্নায় গরম জলই ব্যবহার করছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি জল দিইনি, কেননা আমার অলরেডি ভালো করে আলু এবং পটলগুলো কষানো হয়েছিল, তাই মোটামুটি সবজিগুলো ডুবে যায় তেমন পরিমাণ জলই দিয়েছিলাম। মিডিয়াম আছে মোটামুটি 4 থেকে 5 মিনিট ফোটাতে হবে। 4 থেকে 5 মিনিট ফোটালেই আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবং প্রপারলি কুক হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার ঝোলটাও অনেকটা টেনে এসছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চামচ মতন গুঁড়ো গরম মশলা। এই গরম মশলা দিলে এর টেস্ট কিন্তু আরও ভালো বাড়ে। আর দিয়ে দেবো ঘি দিয়ে দেবো এখানে 1/2 চামচ মতন। আমার সোয়াবিন পটল কষা কিন্তু একদম রেডি। আপনারা ইচ্ছা করলে এরকম অবস্থাতে হালকা হালকা ঝোল ঝোল অবস্থাতেও নামাতে পারেন, আবার ইচ্ছা করলে আরও ঘন করে নামাতে পারেন। এরকম সোয়াবিন পটল কিন্তু রুটি পরোটা কিংবা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। অবশ্যই বানাবেন এবং কমেন্টে জানাবেন আমার রেসিপি আপনাদের কেমন লাগলো। আর হ্যাঁ, যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের কমেন্টের অপেক্ষায় রাখলাম। আমি তোমাদের সঙ্গে যেসব রেসিপি শেয়ার করি সেসব ভিডিওগুলো একদমই আনকাট ভিডিও থাকে, আমি কোনো এডিট করি না। তাই তোমাদের যদি কোনো রকম কোনো ডাউট থাকে, অসুবিধা থাকে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আরও চটজলদি রান্নার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেগুলোও কিন্তু ভিজিট করতে পারো। আবারও দেখা হবে নতুন একটা রান্না নিয়ে। ততক্ষণের জন্য টাটা, ধন্যবাদ।